তোটা চুরির কাজ কাহস হয় না। এই যে কালভার্টটা করছেন, এই কালভার্টে যখন মেইন রোড এই রোড যখন হইতো, রাতেই ঢালাই করা হয়েছিল কালভার্ট, সকাল হতেই তা ধসে পড়ল। কাজ শুরু হতে না হতেই বিপত্তি। গ্রামের রাস্তায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে ক্ষোভ স্থানীয়দের। রোডে নাই, মানে এত নিম্নমানের কাজ করছে, বাস ব্রিজ এমনিতেই দাবি গেছে। রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের বড়ভিটা এলাকার ঘটনা। কালীনগর থেকে বন্ধুনগর যাওয়ার রাস্তার মাঝে ওই কালভার্টটি গত বর্ষায় ভেঙে পড়ে। তারপর পুনরায় কালভার্ট তৈরির কাজ শুরু করেছিল প্রশাসন। বৃহস্পতিবার রাতে ঢালাইয়ের কাজ করা হয়, কিন্তু সকালে উঠে দেখা যায় নিচের দিকে বসে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ভেতরে নিম্নমানের কাজ হয়েছে, সঠিক পরিমাপের রডও নাকি দেওয়া হয়নি। এই ব্যাপারে ঠিকাদার ইঞ্জিনিয়ারদের বলাও হয়েছিল, তারা নাকি জানিয়েছেন প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। কিন্তু এই কি তবে কাজের নমুনা? প্রশ্ন এলাকাবাসীর। এমনকি ঢালাইয়ে ব্যবহৃত মশলার পরিমাণ নিয়েও সন্দেহ। এদিন এই খবর শুনে সেখানে ছুটে যান এলাকার প্রধান। তিনি নিজেও এই কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন। এলাকার বিজেপি নেতা নিতাই মণ্ডলের অভিযোগ, তৃণমূলের নেতারা ওই কাজের জন্য বিপুল পরিমাণ কাটমানি নিয়েছে, সেই কারণেই হয়তো নিম্নমানের কাজ করা হয়েছে, ভেতরের রড দেওয়া হয়নি, তাই এমন দশা। এই ব্যাপারে অবশ্য তৃণমূল সভাপতির পাল্টা মন্তব্য, নিম্নমানের কাজ হয়েছে, সেই কারণে দায়িত্বপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া নিচে ভার ঠেকাতে বাঁশ ব্যবহার করা হয়েছিল, ভার সহ্য করতে না পেরেই হয়তো এমনটা হয়ে থাকতে পারে। নিম্নমানের কাজ হচ্ছে, সেখানে কোনো রড নেই। ব্রিজ থেকে 60% কাটমানি তুলে তৃণমূলের নেতারা ভাগ করে খাচ্ছে, তাই আজকে এই ব্রিজের এই করুণ দশা। ব্রিজের যে কাজ হয়েছে সেটা তো নিম্নমানের হয়েছে, সেটা কমপ্লেন এবং অভিযোগ আমরা আগেই করেছিলাম। এবং সবথেকে বড় যেটা হয়েছে যে কালভার্টটি নিচে যে ডাউন হয়ে গেছে, যেটা ভেঙে গেছে, সেই জায়গাটায় লোহার পাইপ হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে বাঁশ। ওজন নিতে না পেরে বাঁশগুলি ব্যান্ড হয়ে গিয়ে সম্পূর্ণ কালভার্টটি বসে গেছে। সংস্থা আছে যারা এই কাজটা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কেন্দ্র সরকার থেকে টাকা দিচ্ছে, সেটা 50% কাটমানি, অফিস তৃণমূলের নেতারা খেয়ে বসে আছে। এমনকি রাস্তাঘাটের কাজগুলো এই একই অবস্থায় চলছে। এই যে নিম্নমানের কাজ হলো, খালি মিডিয়াতে এসে বাইট দিলে হবে না। নিতাইবাবুর কাছে অনুরোধ থাকবে, আপনি গিয়ে নিজে যান ফিল্ডে, নিজেকে দেখে আসুন যে কি খারাপ হয়েছে। দরকার পড়লে সেটা নিয়ে আপনি আমাদের বিধায়ক সাহেবের কাছে অভিযোগ করুন। কাজ তো তৃণমূল কংগ্রেসই করে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক করে, তৃণমূল কংগ্রেসের প্রধান, সভাপতি, জেলা পরিষদ মেম্বার এরাই করছেন। আপনার এমপি সাহেব তো খালি আসেন, ঘুরে চলে যান। এমপি সাহেবের মাধ্যমে যদি দু একটা কাজ করে দিতেন, এলাকাবাসীর খুব উন্নয়ন হতো। এই ঢালাইটা করতে পারে নাই, তার আগেই ব্রিজটা ভেঙে পড়ে গেছে। সাইডের গুলো আছে, কেন এত বড় ঢালাইটার মধ্যে রড দেওয়া হলো না? তখন বলতেছে যে ইঞ্জিনিয়ারও পাস করে দিচ্ছে, এটা এই রকমের কাজ আসবে। তখন আমি কিন্তু এটাই বিশ্বাস করছি, যেহেতু ইঞ্জিনিয়ার বলছে তো সঠিক মনে হয় এটা কাজ। এখন আমার যখন কালভার্ট ভাঙে পড়ে গেল, এখন শুনতেছি যে এই সিস্টেমের কাজ না। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8250955518 এ। আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।